আমাদের যদি বিশ্বনবীকে মডেল মনে করে আমরা যদি যথাযথভাবে বেশি বাড়াবাড়ি না করে আমলটা করে নেই, তাহলে আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে সমস্ত নেক আমলগুলো মঞ্জুর করে নেবেন যিনি তিনিকে। সম্মানিত উপস্থিতি, আমি মাঝে একদিন বলেছিলাম যে ইহুদি খ্রিস্টানদের ভিতরে, ইহুদিদের ভিতরে একটি প্রচলন ছিল, নিয়ম। তাদের যদি কোনো কাপড়ের গায়ে নাপাকি লাগতো, তারা সে কাপড় আমরা যেমন সাবান দিয়ে পরিষ্কার করে ফেলি, ওরা সাবান দিয়ে পরিষ্কার করলে ওদের মত অনুযায়ী হতো না, সে কাপড় তো সেখান থেকে তারা কেটে ফেলতো। আবার যদি শরীরের স্কিনে কোথাও নাপাকি লাগে, ধুয়ে ফেললে হবে না, সেই স্কিন কেটে ফেলতে হবে। বলেন তো একটি বাড়াবাড়ি নয়? তো আজকে আমাদের মুসলিম উম্মার ভেতরে এমনভাবে একটা ইসলামের বিষয়গুলো নিয়ে এমনভাবে বাড়াবাড়ির রূপ ধারণ করেছে, এক টুপিওয়ালা অন্য টুপিওয়ালাকে যদি আমরা একটু গালিগালাজ না করি, আমার টুপির সৌন্দর্য আসে না, আমার জুব্বার সৌন্দর্য আসে না, আমার দলের সৌন্দর্য আসে না। মানে সবসময় একটা বাড়াবাড়ি। আবার অনেকে আছে আমলই করে না, ছাড়াছাড়ি, কেউ ছাড়াছাড়ি কেউ বাড়াবাড়ি, কিন্তু একটাও অ্যাকসেপ্ট করে না ইসলাম। আমরা ব্যালেন্সকে গ্রহণ করে সুন্দরভাবে পরিপূর্ণভাবে আমরা যথাযথভাবে ইসলামকে গ্রহণ করে আমল করব বলি ইনশাআল্লাহ। এরপরে হলো নতুন পোশাক পরা। আমি বলছি আপনাকে যথাসাধ্য নতুন হোক পুরানো হোক, সর্বোত্তম পোশাকটা পরে আপনি ঈদগাহে যাবেন, এটা আপনার জন্য সুন্নাত। কিন্তু নতুন পোশাক পরেই আপনাকে ঈদগাহে যেতেই হবে, এইটা মনে করা সুন্নাত না। আপনি নতুন পরেন, উত্তমটা পরেন। আমি এই জুব্বাটা কাটালাম মানে 2 দিন হচ্ছে, আমি গায়ে দিয়ে তারাবি পড়াচ্ছি। আমার এক মুসল্লি বললো, হুজুর আপনি আজকে যদি পড়েন ঈদের দিন কী পড়বেন? আমি বললাম এটা পড়বো। তাহলে ঈদের দিন পড়লে তো নতুন হবে না। না ভাই, ঈদের দিনটাও আল্লাহর দেওয়া দিন, আজকে পবিত্র জুমার দিন, সেটাও দেওয়ার দিন। এমনও তো হতে পারে আমি সেই দিন নাও পেতে পারি, কিন্তু আল্লাহ আমাদের জন্য নেক হায়াত বাড়িয়ে দেন বলে আমিন। আজকে আমরা এই বিশ্বজুড়ে কত লোক জুমার নামাজ পড়তেছি আর ঈদের বয়ান শুনতেছি, এমনও কিছু সংখ্যক মানুষের তাকদিরে রয়েছে তারা ঈদগাহ ময়দানে যাওয়ার আগে কবরস্থ হয়ে যাবে, ঠিক না? কারণ দৈনিক মানুষের মৃত্যু আছে না নাই? আছে। তাহলে নতুন পোশাক আমরা পরবো, চেষ্টা করব ভালোটা পরবো, কিন্তু নতুন পরাটাই যে সুন্নাত এটা মনে করা যাবে না।